আমরা কোথায় যাচ্ছি? খাবে? এই এই তুমি কি নিচ্ছ আবার? হাই হাই, এই যে এটা নাও। এটা কোথায়? বেবি শাক ডুডু। তো এবার দেখে মনে হলো যে এটা তরকারিতে দিলে ভালোই লাগবে আলুর সাথে। এটা সাইজটা সবকিছু এত কিউট। আর দাম কত ছিল? $5। লাস্ট ইয়ার শেয়ার করা হয়নি। চেহারা কেমন হয়েছে? স্কোরাল দেখছো? দাঁড়া দাঁড়া, এটা নিচে নামাইনি, তারপর বসো। কোথায় স্নেল? কই? ভিতরে সিট। কে সিট করবে? তুমি বসবে? আমি সিট করব। এইটা আমার সিট। এটা আমার সিট। আমি বলবো। তুমি বসবে? হ্যাঁ দে। আচ্ছা তুমি ওখানে ওইদিকে দাঁড়াও, মা এটা নিয়ে নামতেছি। আমরা কোথায় যাচ্ছি? বিদেতে। শপে যাচ্ছি। তোপে যাচ্ছি। বিদেতে। হ্যাঁ, আমরা হচ্ছে বাজার করব, ফিশ কিনবো, তারপর আর কি কিনবো আম্মু? ডাক। শাক। শাক। না, এটা ডাক। ওই যে আপা চলে আসছে। এমএলএ হচ্ছে ওর সাইকেল বলতেছে আমি সাইকেল চালাবো। না, মামাকে বুঝে নেবে না। কোনটা নিবে? যাও যাও যাও। মাথায় পড়ো। এই যে বিনস নিব। বিনস। বানানা নিবে? বাসায় বানানা আছে মা? আমি দিদি, ওকে? হুম, আমি দিদি। তুমি দিয়েছো? হ্যাঁ। ইয়ে। আমি দেখো, আমি আসো মা, বানানা আসো। দিচ্ছি। বানানা। ওকে দেখি কি শাক আছে। আসো। শাক আছে হচ্ছে এগুলা এগুলা কি শাক? আমি আবার শাক কম চিনি। এখানে যে বকচয় আছে, ও এগুলা স্পিনাচ। কলমি শাকটা নাই, কলমি শাক খুঁজতেছিলাম। এর পাশে লাউ শাক আছে। সরি, লাউ শাক না, ডাঁটা শাক। যে কোনো একটা শাক নিয়ে যাব দেখি। এই দিবা। এই যে এটা নিয়ে যেতেছি। ছোট ছোট মূলা। এটা খাবে? এই এই তুমি কি নিচ্ছ আবার? আমি আঁকবো, ওকে? হাই হাই, আমি আঁকি। এই যে এটা নাও। এটা নাও, মূলা নাও, ছোট ছোট মূলাটা নাও। এলনাস নাও। বুড়া, এনাদের জন্য রাইট। আমি মনে আঁকবো। আচ্ছা এই যে এই পাশ থেকে নাও। আসো, এই যে মূলা নাও। পেটে। হুম, পেটে তার। নাও এটা নাও, এটা নিয়ে রাখো। এটা radish loose আর এটা radish bunch. বাঞ্চ নিলেই ভালো হতো। ইউ আর নট ইটিং ইট? তাহলে নিয়ে লাভ কি আমার না খেলে? আয় না না, আর রাখা লাগবে না এগুলা। চলো। হ্যাঁ, কত কিছু নিয়ে ফেলেছো তুমি। জ্যাকেট পরবে? ঠান্ডা লাগছে? তোমার মাথা ব্যথা করতেছে। আচ্ছা তাড়াতাড়ি বেরো যাই আমরা, চলো। ওকে। এলি ফিশ কোথায়? বেবি শার্ক ডুডু। এগুলো নাকি বেবি শার্ক। কোথায় বেবি শার্ক? কোথায়? ওগুলো বেবি শার্ক। আচ্ছা ওকে ওকে ওকে, এগুলো বেবি শার্ক। চলো। কিনতেছি হলো এই মাছটা। এটা মোটামুটি আমাদের বাসায় সবাই পছন্দ করে। হ্যাঁ, তারপরে এখানে আরো মাছ আছে, লাইক ক্যাটফিশ, এখানে বাস, তারপরে আর অনেক রকমের সব মাছের নাম আমি জানিও না। এই মিল্ক ফিশটাও মজা। এটা হ্যাঁ তুমি দিচ্ছ, তুমি সব দিয়েছো। এটা হচ্ছে কোরাল। এই আর কি। আমি এখান থেকে মাছ কেটে ধুয়ে তারপর নিয়ে যাচ্ছি। এখানে আসলে আমার এই সেকশনটাতে না আসলে ভালো লাগে না।
মনে হয় যে কত তো কিছু দেখি নেই, অনেক সুন্দর সুন্দর স্ট্রেনার আছে। আর একটা বড় স্ট্রেনার লাগবে, এখন ভাবতেছি এটা নিব নাকি, কারণ আমার বড় স্ট্রেনার নাই। এই মেয়ে কি করতেছো বাবা? তোমার তো এটা ফেলতেছো কেন? উঠাও বাবা প্লিজ। এলি প্লিজ এটা উঠাও মা, এটা উঠাও মা প্লিজ মা। গুড জব, থ্যাংক ইউ এলনাজ। গরমে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে বাজার করে নিয়ে আসছি যেগুলো, এগুলো এখন রাখবো। বিনস কিনেছি, তারপর আর কি কিনলাম, এই যে একটা ফুলকপি নিয়ে আসছি। এগুলো হচ্ছে চাইনিজ ফুলকপি, বাংলাদেশে মানে আমাদের দেশেরগুলোর মতো ওরকম স্মেল না, ডিফারেন্ট একটু, আমাদের দেশে তো মজা বেশি আর কি। তারপর একটা শাক এনেছি, যেটা বললাম এটা কী শাক আছে তা তো জানি না, গোড়াগুলো নিয়ে ভাবলাম যে আলু দিয়ে আর একটা চিংড়ির শুটকির মতো এনেছে আর কি, ড্রাই শ্রিম্প, এটা দিয়ে ভাবলাম যে একটু এটা ভিজিয়ে রাখবো গরম পানিতে, তারপর এটা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তারপরে আমার জন্য একটা রামেনের স্পাইসি রামেন আনলাম, মানে আসার সময় এটা দেখে মনে হলো যে নিয়ে যাই, বিকালে যদি খেতে ভালো লাগে। তারপরে এই যে ছোটো মূলা, এটা অ্যামেলিয়া পিক করেছে কিন্তু খাবে না, তো বাট দেখে মনে হলো যে এটা তরকারিতে দিলে ভালোই লাগবে, আলুর সাথে এটা দিয়ে তরকারি রান্না করলে। আজকে রান্না করবো না এটা দিয়ে, আজকে রান্না করব হলো ফুলকপি টমেটো আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব। আর আর এনেছি হচ্ছে মাছ, যেটা আনলাম। আর একটা জিনিস এনেছি, এটা দেখাই। হঠাৎ করে এই ইয়েটা দেখে, স্ট্রেনারটা দেখে খুব ভালো লাগছে, মানে আমি তো ছাকরি দেখতেছিলাম, তারপরে এটা দেখে আমার অনেক কিউট লাগছে, মানে কালারটা অ্যান্ড সাইজটা সব কিছু এত কিউট। আর দাম কত ছিল, $5 হচ্ছে এই যেরকম একটা সেট, নিচে হচ্ছে এটা এটার উপর রেখেই ধোয়া যাবে। তো এই ধরনের সেটগুলো আমার ভালোই লাগে। এটাতে কয়েকটা কালার ছিল, বাট আমার তো আসলে এই কালারটা পছন্দ, পরে ভাবলাম যে না এটাই নেই, এটা সুন্দর লাগতেছিল দেখে। এটা একদম মানে আমার যেই কালারটা ফেভারিট, একদম ম্যাট টাইপের একটা কি বলবো এটাকে, গ্রে আর বেজ মিক্স করলে একটা কালার আসে, খুব সুন্দর একটা নিউট্রাল টোনের কালার। সো ওইটা আর কি। সো এই তো এখন হচ্ছে রান্নাবান্না শুরু করব। আমার এখন বাচ্চাদেরকে খাওয়াই দিব আগে, 1টা বেজে গেছে অলরেডি। আমার বাসায় তরকারি আছে যেটা দিয়ে আমরা এখন খেয়ে ফেলবো, ওর বাবা অফিস থেকে আসলে। রাতের বেলা হচ্ছে আমরা নর্মালি আমাদের এটাই হয়, রান্নাবান্না আমি দেখা যায় যে একটু বিকালের দিকে করি, রাতে ফ্রেশ তরকারি দিয়ে খাই, আর পরের দিন দুপুরবেলা আমরা খাই, আমি আর বাচ্চারা, এরকম হয় আর কি। হলো 2:45, এলনাস ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে ওদের ঘুম পাড়ালাম। তো আমি এখানে সব এই যে কেটে রেডি করে ফেলছি। আর এটা হচ্ছে আলু শাক, সেটা হচ্ছে আমি কল দিয়ে ভিডিও কলে দেখিয়ে হচ্ছে কনফার্ম হয়েছে এটা আলু শাক। অ্যান্ড এটা পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো রান্না করাই যাবে। পরে রেসিপি দেখলাম যে হ্যাঁ আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা মানুষ রান্না করে খায়, সো পরে নিয়ে আসছি। আমি আসলে মানে শাকের নাম আর মাছের নাম এগুলো আমার মনে থাকে না, মানে বেশিরভাগ মাছের নাম আর কি, যেগুলো মানে এক দেখাতে মানুষজন চিনতে পারে, আমি অনেক সময় পারি না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে এই যে তেল দিয়ে এবার মশলাটা কষিয়ে, নর্মাল যেভাবে তরকারির মধ্যে করে ওরকম করে, বাট মশলার পরিমাণটা একটু অল্প দিব আর কি, দিয়ে হচ্ছে রান্নাটা করব। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আমি রান্নার কোনো ভিডিও শেয়ার করছি। আসলে এখন রান্না তো করাই হয়, কিন্তু রেকর্ড করা হয় না আসলে তাড়াহুড়ো করে। আর মানে এমএলএর তো স্কুল অফ চলতেছে, 2টা বাচ্চা নিয়ে সারাটা দিন ঘরের মধ্যে মানে কি একটা যে যায়। তো যাই হোক, আমি এখানে যে পেঁয়াজটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। একদম সিম্পলভাবেই রান্না করব, নর্মালি আমরা যেভাবে মশলা কষিয়ে মাছ দিয়ে রান্না করি ওরকম করেই করব। তো আমি এখানে লবণ দিয়েছি, হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো দিয়েছি, একটু আদা বাটা রসুন বাটা যেটা অল্প একটু দিয়েছি, না দিলেও হতো, বাট দিয়েছি অল্প করে একদম। তারপরে এই যে আলু আর চিংড়ি মাছ সেটা তো মানে এরকম ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে মশলার সাথে মাখিয়ে একটু ঢেকে রাখবো। মাছটা মানে চিংড়ির শুটকি এনেছি, বাট এটার মধ্যে এত পানিতে ভেজানোর পরে একদম মানে পুরো চিংড়ির মতনই লাগছিল খেতে। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, এই জন্য বলতে পারছি। তবে এমনি মাছ দিয়ে রান্না করলেও এটা অনেক মজা লাগতো। আমি তাড়াহুড়ো করে আসলে মাছ আবার মানে বাছবো, কাটা অনেক সময় সাপেক্ষ, মানে চিংড়ি মাছটা আর কি, তো ঝটপট যাতে হয়ে যায় এই জন্য মাছটা নিয়ে এসেছিলাম। আর খারাপ না, ভালোই লেগেছে।
তো এবার আমি এই যে এটার মধ্যে শাকটা অ্যাড করে দিব। রান্না তো এইটাই, মানে মেইন রান্না তো ডান, কষিয়ে তারপরে এই শাকটা দিয়ে দিয়েছি। এরপরে ঢেকে কিছুক্ষণ রেখেছি। শাকটা যখন একটু নেতিয়ে গিয়েছে তখন মশলার সাথে শাকটাকে আবার সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অল্প করে ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। মিনওয়াইল এটা হতে হতে আমি আরেকটা রান্নার প্রসেস শুরু করে দিব, কারণ ঝটপট রান্না শেষ করতে হবে। ওর বাবা অলরেডি এর মধ্যে চলে এসেছিল, তারপরে হচ্ছে আমি শুরু করেছি এটা, কারণ ও ভাত খাবে। ও নর্মালি অফিসেই লাঞ্চ করে, বাট আর্লি ডিনারটা করে আর কি বাসায় আসলে, কারণ অফিসে যেই লাঞ্চটা করে ওইটাও খুব আর্লি লাঞ্চ করে, 12টা 12:30টার মধ্যে করে ফেলে। আর অফিসে তো ভাত খায় না, দেখা যায় যে অন্য কুজিন ট্রাই করে আর কি। বাট যেহেতু আমরা বাঙালি, আমাদের তো আসলে একটু ভাতের খিদা লাগেই, তো মনটা আসলে কখন এসে গরম গরম ভাত খাবে এরকম একটা অবস্থা থাকে। তো এই জন্য আসলে ট্রাই করি যে বিকেলবেলা মানে ফ্রেশটা একদম গরম গরম তরকারিটা দিয়ে সার্ভ করতে, যাতে ও একটু তৃপ্তি করে ভাত খেতে পারে। তো আমি কিন্তু মাছ রান্নার জন্য প্রথমে মাছটা ভেজে নিয়েছি, তারপর মাছটা উঠিয়ে সেটার মধ্যেই সবজিগুলোকে ভেজে, এরপরে সবজিগুলো ওঠানোর পরে আমি আলাদা করে আবার একদম সেম প্রসেসে মশলা কষিয়ে নিয়েছি, যেটা আর কি পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, লবণ দিয়ে কষানো যেটাকে বলে। তারপরে যে তেল ভাসার পরে ভাজা যেই সবজিটা সেটা অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা একটু ভেজে নিলে মজা লাগে আমার কাছে, মানে ফুলকপির কিন্তু একটা স্মেল থাকে, অনেকে মানে ভাপিয়ে নেয়, আমি আবার একটু হালকা করে একটু ভেজে নেই আর কি আলুটার সাথে, তাহলে মনে হয় যে মজা লাগে আর কি। তো যাই হোক, এবার আমি পুরো মশলা দিয়ে সবজিটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব। যেহেতু আগে থেকে ভাজা সবজি, এটা আলাদা করে ঢেকে অনেকক্ষণ ধরে কষানোর ব্যাপার নেই। এই কষানো যেই মশলাটা এটার মধ্যেই নেড়ে চেড়ে তারপরে আমি অল্প সময় একদম একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দর করে মানে সব কিছু একসাথে কষে মিশে যায় আর কি। তো এখন এই যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পল, যে মাছের ঝোল যেভাবে রান্না হয় এক্স্যাক্টলি সেভাবেই, মানে খুবই ডিফারেন্ট কিছু না, একদম সিম্পল ট্রেডিশনাল যেটা সেটাই। তো ঝোলের পানি অ্যাড করার পরে অল্প সময় চাইলে ঢাকা দিয়ে রাখা যায় বলক আসা পর্যন্ত, বাট আমি গরম পানি অ্যাড করি যাতে সাথে সাথে মাছটা দিয়ে দিতে পারি। তো মাছটা ভেজে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম, অনেক বেশি ভাজিনি। তারপরে এই যে উপর থেকে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে উপর থেকে কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করলেই শেষ। আমি একদম শেষের ক্লিপটা নিতে পারিনি, তো এভাবে করে ঝোল মানে ঢেকে দিয়ে ঝোলটা একটু টানার পরে এরপরে হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম একদম বেশি করে ধনেপাতা। ব্যাস, এখানে এই যে এই রান্নাটাও শেষ। দুইটা রান্নাই আজকে একদম তাড়াতাড়ি করে ফেলেছি। রান্না বান্নার পরে খাওয়া দাওয়াও করেছি, মানে ওর বাবা খেয়েছে এসে। বাট আমি আর এটার লাস্টের তরকারির লাস্টে আর শেয়ার করা হয়নি তরকারির চেহারা কেমন হয়েছে। তো এই হচ্ছে তরকারির চেহারা, আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। এই তো আজকে আমাদের এটা দিয়ে আজকে রাতে কালকে দুপুর পর্যন্ত যাবে আর কি। আর এই যে লাউ শাকটা, সরি আলুর শাকটা, এটাও ভালোই হচ্ছে। এটা ছিল পরের দিনের একটা ক্লিপ। আমি ডেন্টাল ক্লিনিকে গিয়েছিলাম আমার দাঁতের ফেলে চিকিৎসা ডান করতে আর কি। আর এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর কন্টিনিউ করতে পারিনি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।